অন্য জায়গায় খাটায়, তখন এই সব সমস্যাগুলো তৈরি হয়। তারপরে দেখা যায় যে যেই মালিকটা যে কারখানাটা বেতন দিতে পারে নাই, তার মালিক আমেরিকার কাছে অথবা অন্য কোনো জায়গায় আছে, দেশে নাই, ফলে তার সাথে বৈঠক করতে করতে শ্রমিকের তখন 2 মাস 2.5 মাস চলে যায়। একটা কারখানায় যদি শ্রমিকরা 2 মাস 2.5 মাস বেতন না পায়, তাহলে বাড়িওয়ালা থেকে শুরু করে দোকানদার, আশেপাশের মানুষেরা তাদের কাছ থেকে যে ঋণগ্রস্ততার কারণে যে চাপের মুখে পড়ে, সেই চাপের মুখে শ্রমিকরা তখন কারখানা ঘেরাও করে, তারপরে মালিকের বাড়িঘর ঘেরাও করে, তারপরে যদি না পারে তখন এটা সমদপ্তরের সামনে বিয়ে করে এবং এখানে এসে দাবি যাওয়ার জানায়। তো এই যে একটা পদ্ধতি চালু হয়েছে, আগে দালাল ছিল মাত্র কতিপয় হলুদ শ্রমিক নেতারা, এখন দালাল তালিকায় এই সরকার পতনের আগ মুহূর্তে যে ঘটনাগুলি বলছেন আপনি, সেখানে আমরা দেখলাম যে ওখানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশও বলে যে আমরা এটা সলভ করবো, এখানে দলও বলে যে আমরা এটা সলভ করবো, ডাইজি বলে আমরা এটা সলভ করবো। তারপরে মন্ত্রীর আশকারা পেয়ে সবাই মিলে যখন সলভ করতে যায়, তখন শ্রমিকদের যে চাহিদা তার থেকে বেশি তাদেরকে অন্য জায়গায় ট্যাক্স দিতে হয়, এবং ফলে তাৎক্ষণিকভাবে শ্রমিকদের টাকাটা পরিশোধ না করে এরা ওনাদের চাহিদা পূরণ করার পরে শ্রমিকদেরকে কিস্তি করে দেয়, ওনারা কিস্তি করে দিয়ে ধীরে ধীরে হয়। এই যে গত কয়েকদিন আগে যে দেখলেন ওটা লোক কিস্তি সমস্যা, ওনারা দ্বিতীয় কিস্তি নিতে আসছিলেন, তো মালিকরা নাই, দিতে পারে নাই, মালিকরা দেখছেও নেই। তো এইসব ঘটনাগুলি শুধু একটা দুটো কারখানা না, প্রায় 28-29টা কারখানা এই ঘটনাগুলি আছে। ওনাদের কাছে অনেকগুলি হিসাব আছে, একুরেট হিসাব, যে কোন কোন কারখানায় এই সকল ঘটনাগুলি ঘটতেছে। আর বিজেপি একটা সুযোগ পায়, ওনারা বলেন যে যে সকল কারখানাগুলি ঘটেছে এরা আমাদের মেম্বার। তো যারা মেম্বার না তাদের তো বাজারজাতকরণেরও সমস্যা হয় দ্রুত, কারণ এখানে বাজারজাতকরণ, শিপমেন্ট এবং আপনার হ্যান্ডেলিং, আপনার বোর্ড হ্যান্ডেলিং, এগুলিতে অনেক ঝামেলা থাকে, যেগুলি বিজেপির মেম্বার না হলে এই সুবিধাগুলো ওনারা পান না। আর কার কোনো প্রশ্ন আছে? একটা প্রশ্ন যেটা বললেন যে বিজেপি সভাপতি গত পরশুদিন তিনি বলছেন যে যদি এই উদ্ভূত পরিস্থিতির কারণে অনেকে হয়তো বেতন বন্ধ করতে পারে, সেক্ষেত্রে তিনি বলছেন যে আশ্বাস দিয়েছেন যে না, এই চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে আসলে কোনো বেতন বন্ধ হবে না এবং তারা মাসের পূর্বেই তারা বেতন দেওয়ার চেষ্টা করবে, যেটা এর আগে ছিল। আপনাদের কাছে এরকম কোনো অভিযোগ আসছে কিনা যে কোনো কারখানা বা আপনার এরকম চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে শ্রমিকদের বেতন ভাতা বন্ধ করেছিল এবং আপনাদের সাথে তাদের আলোচনা হয়েছে? প্রায় আসলে এলাকার 19টা কারখানা এবং গাজীপুরের 6টা কারখানার মধ্যেই অভিযোগগুলি আছে। আর রফিক সাহেব তা বলছেন ওনার অবস্থান থেকে ওনারা মাঝে মধ্যেই কোনো কারখানা যদি বেতন ভাতা দিতে ব্যর্থ হয়, তাহলে ওনারা যদি মেম্বার হয়, ওনারা ওনাদের ফান্ড থেকে দিয়ে দেন, পরে ওনারা এটা রিয়ালাইজ করে নেন, এটা ওনাদের পক্ষে সম্ভব।